আমরা কিন্তু বিজনেস করছি, কি বিজনেস জানো? সবাই মনে করে ডিরেক্ট সেলিং, নেটওয়ার্কিং, অনেক কিছু বলে, ঠিক না? এই টাকা ওই টাকা। আমি কিন্তু একটা কথা বলি, আমরা কিন্তু ওয়েলথ ক্রিয়েশনের ব্যবসা করছি। এটার মানে আমাদের সবাইকে জানতে হবে। যদি জানতে পারো তাহলে এর থেকে আনন্দের কিছু নেই, তোমার নিজেরই ভালো লাগবে। কিভাবে? দেখো, আমাদের বাড়িতে সবারই কেউ না কেউ চাকরি করে, চাকরির লোক আমরা দেখেছি। দেখো, বছরে একবার অ্যাপ্রেজাল হয়, বছরে একবার। কারোর যদি 5% বাড়ে, ধরো 1 লাখ টাকা, 1 লাখ টাকার ইনকাম খুব কম, তা আমি ধরে নিচ্ছি 1 লাখ টাকার ইনকাম যারা আছে, 5% মানে 1,05,000, 10% মানে 1,10,000। এই 1,10,000টা পাওয়ার জন্য সারা বছর গাধার খাটুনি খাটতে, ওই একটা বছরে একবার পাওয়ার জন্য। এবার পাওয়ার পরে কি সেটা নিয়ে কি তোমাদের বস বা যারা চাকরি করে তাদের উপরে যারা আছে বস, তারা বসে যে তোমরা নেক্সট কিভাবে এই টাকাটাকে বড় আকারে নিয়ে যাওয়া যায়, কি করে তোমরা পারবে এটা, বলে না। কিন্তু আমরা বলি, আমাদের আপলাইনরা যখনই আমাদের 9 তারিখে টাকা ঢোকে, সঙ্গে সঙ্গে আমাদের আপলাইনরা কিন্তু আমাদেরকে কিন্তু কল করে, তোমাদের সবার আপলাইন দেখবে এটা ফলো রাখে, খুশি খুশি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বলেই বলে যে নেক্সট স্টেপ ধরো, পরের মাসে এটাকে বাড়ানো, কিভাবে বাড়াবে, আমি আছি তোমার পাশে। এটা কিন্তু আমাদের এখানেই হয়, ঠিক? প্রত্যেকে নিজে নিজে কত টাকা পাও তোমরা জানো। আমাদের লক্ষ্য কি থাকে জানো? আমাদের লক্ষ্য থাকে প্রতি মাসে আমরা কত টাকা পাচ্ছি। তাহলে একটা কথা বলি, এই বিজনেসের সৌন্দর্যটা তোমরা বুঝতেই পারোনি। এই বিজনেসের সৌন্দর্য কোথায় আছে জানো? এই বিজনেসের সৌন্দর্য আছে লুকিয়ে আমাদের একটা প্রতি মাসে দেখবে এনরোলমেন্ট রিপোর্ট থাকে। আমি একটা জিনিস লিখি সব সময়, তোমরা দেখেছো কিনা জানি না, 13,30,000 লেখা থাকে না, ওয়েলথ ক্রিয়েশন। আচ্ছা, তোমাদের কখনো মনে হয় না ম্যাডাম এই জিনিসটা বারবার কেন দেখায়? ওয়েলথ ক্রিয়েশনের বিজনেস 13 লাখের যে যায়, এটা আমি আড়াই পাই এটা না, আমার টিম থেকে 1,00,000, 1,30,000, 80, 90, এখানে যত আছে সব 5,000-এর উপরে, কিন্তু তাদের সবার বাড়িতে টাকা ঢুকছে, আমি তার জন্য তার একটা ভাগিদার। এই ব্যবসার এটাই সৌন্দর্য। যারা 5,000 পেয়েছো তারা একবার ভাবো তো, যে আমি 5,000 পেলাম, নিয়ে ঘরে ঢুকে গেলাম। দেখো এনরোলমেন্ট খুলে রেখে, কারোর 100, কারোর 150, কারোর 500, কারোর 600, কত টাকা ঢুকছে তোমার হাত ধরে, ওটাকে কাউন্টিং করো। প্রাউডনেস যদি আসে তবেই এই বিজনেসের সৌন্দর্য বুঝতে পারবে। বিজনেসটাকে দুরকম ভাবে ভাবে, কেউ ভাবে আমার ব্যাংকে 5,000 ঢুকলো না, আমার ব্যাংকে 2,000 গেল। আরে তোমার ব্যাংকে 5,000 গেছে তো তুমি কত লোকের ব্যাংকে কত কত টাকা দিয়েছে। ওয়েলথ ক্রিয়েশনের বিজনেস, ওয়েলথ ক্রিয়েশনের বিজনেস যদি বুঝে যাও না, এর থেকে সৌন্দর্যের আর কিছু নেই। এই বিজনেসের তো এটাই মূল সুন্দর। এটা এই বিজনেসে আমি অনেককে দেখেছি, কি বলি, হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক ওয়েলথ ক্রিয়েশনকে জেনারেট করে। দুটোই লাগবে এটার জন্য, হার্ডওয়ার্কও লাগবে, সঙ্গে স্মার্ট ওয়ার্ক লাগবে। দেখো, একটা জিনিস মনে রাখবে, শুধু হার্ডওয়ার্ক দিয়ে কিন্তু পারবো না, আমাকে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক, এসওপি, এটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। এসওপি মানে আমার যে কাজটা হবে সেটা স্ট্র্যাটেজিক্যালি, কিভাবে, অর্গানাইজড আর প্রোডাক্টিভ, রেজাল্ট ওরিয়েন্টেড। আমি অনেককে দেখেছি, ধরো টাইটেল মেনটেন হলো না, বা গ্রুপের মধ্যে একটা মনোমালিন্য, ধর কষাকষি, তো কি হলো, আমি সারাদিন গাড়ি ছুটিয়ে ঘুরে নিলাম অন্য অন্য জায়গায়। এটা প্রসেস নয়, এটা প্রসেস না। তুমি সারাদিন ঘুরে বেড়াও, গাড়ি ছুটিয়ে বেড়াও, কিচ্ছু রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে তখনই যখন তুমি মনে বোধে একটা জায়গায় শান্ত হয়ে বসে যাও, চিন্তা করো কোন জায়গায় আমার প্রবলেম হচ্ছে, আমার স্ট্র্যাটেজিক্যালি আমি কি রং জায়গায় আছি, তাহলে আমাকে স্ট্র্যাটেজি তো চেঞ্জ হয় না, স্ট্র্যাটেজি চেঞ্জ হয় না, আমার প্রসেসটা চেঞ্জ করতে হবে। তো সিনিয়রের সঙ্গে বসে যাও, কাজ এমন করবে, প্রোডাক্টিভ কাজ, যার রেজাল্ট আছে। রেজাল্ট ছাড়া কাজ করাটা একদম বোকামি। তো আমি প্রত্যেককে এটা বলবো যে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটো যদি মেলে তবেই কাজ হয়।
শুধু স্মার্ট ওয়ার্কেও হবে না যে ঘরে বসে রইলাম, আমি কোনো কাজ করবো না, খালি সবাইকে বলে দিলাম, এটাকে আমি স্মার্ট ভাবি, তাও হবে না। আর হার্ড ওয়ার্ক, আমি কাঁধে ব্যাগ নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছি এ মাথা থেকে ও মাথা, কোনো রেজাল্ট নেই মাসকে মাস, সেটা তো হবে। তো দুটোর মেলবন্ধন চাই, ঠিক? আর এই বিজনেসটা হচ্ছে একদম ওপেন একটা থালা ভাত। যখন সেই ভুক হয় না, ভুকমারি, এই ভুকমারির সময় কি সবাই ক্ষুধার্ত, তখন যদি কেউ এক প্লেট ভাত নামিয়ে দেয়, তোমার কি মনে হয়? ধরো আমার হাতে এক প্লেট ভাত আছে, কেউ কি আমাকে বলবে ওর ভাতটা ওর ছেড়ে দে? কেউ ছেড়ে দেবে না। এখানে সবাই ক্ষুধার্ত, সবাই এখানে কিন্তু কম্পিটিশনে রয়েছে, সবাই কিন্তু এক এক দানার জন্য লড়ছে। তো ভুক এমন জিনিস, তোমার প্লেটের ভাতটা কখন কে কেড়ে নিয়ে চলে যাবে তুমি বুঝতে পারবে না। ওই জন্য তুমি এটা এটা ভাবার কোনো কারণ নেই যে ওই যে আমি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় যারা যারা লিডার, যারা যারা ক্যাপ্টেন আছে, সবাইকে যেটা কোনো ভাবার কারণ নেই যে আমার লোক ওখানে আছে মানে সেখানে আর কেউ যেতে পারে। আমার জায়গা, আমাকে এডুকেশন, কি বলেছি, এডুকেশন স্টেবিলিটি দিয়ে মেনটেন করতে হবে। যে কেউ এখানে হাত মারতে পারে, সবাই ক্ষুধার্ত, সবাই লড়তে জানে, সবাই নিজের অ্যাচিভমেন্ট চাইছে। তো এটাই সম্ভব যে আমি ওয়েলথ ক্রিয়েশনের মাধ্যমে আমি কিন্তু এই জায়গাটাকে মেনটেন করে রাখতে পারবো।